নিয়ে চলে এসেছি পার্ট 2। তো ঠিক সকাল সকাল মুখ হাত ধুয়ে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে সব যে আশেপাশের যেগুলো স্পটগুলো আছে ওগুলো আগে দেখে নিব। তো সকালের ব্রেকফাস্টে আমরা মারবাড়ি হোটেলে খেয়ে নিয়েছিলাম পনির পরোটা আর একটা ছোট্ট মানে ডাল টাল দিয়ে ঘুগনি ছিল আর চাটনি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিচের দিকে আমাদের গাড়ি লাগানো আছে। তো গাড়িতে উঠে আমরা আগে চলে যাব কাছাকাছি, মানে পুলিশ বাজারে আমাদের হোটেলটা ছিল, ওখান থেকে প্রায় 12 কিলোমিটার এলিফ্যান্ট ফলস। আমরা আগে এলিফ্যান্ট ফলসটা যাব। এই যে এটা একটা স্পট, তো ওটা আসার পথে দেখব। তো আগে চলে যাই এলিফ্যান্ট স্পটে, মানে এলিফ্যান্ট ফলসে, ওই স্পটটাতে যাই। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসের ওখানে। এখন ওখানে গিয়ে আমাদেরকে নেমে আমরা মানে দেখছি যে কোনটা দিয়ে রাস্তাটা আছে, ওখানে যেতে হবে। তো দেখতেই পেলে আসার পথে বৃষ্টি পড়ছিল খুব, মানে মেঘালয়ে বৃষ্টি না হলে হয়। এখানে আমরা নেমে যাচ্ছি। এখানে মানে মোট 3টে ফলস আছে ধাপে ধাপে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো মানে ধীরে ধীরে অনেকটা নিচে নামতে হয়, সব থেকে নিচে মানে বড় ফলস আছে, বড় ঝর্ণা আছে, ওটা খুব সুন্দর লাগে দেখতে। ওখানে পার্ক টাইপের আছে, ওখানে বসে মানে অনেকক্ষণ সময়ও কাটানো যাবে। এটা প্রথম। তারপরে আরো দুটো আছে, খুব সুন্দর লাগছিল। তার সঙ্গে আওয়াজটাও প্রচুর জোরে একদম। চলো এবার নিচের দিকে যাওয়া যাবে। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছে, সব ভেজা রাস্তাগুলো, খুব সাবধানে আস্তে আস্তে নামতে হচ্ছে। দেখতে পাচ্ছ সিঁড়িটা ধীরে ধীরে কতটা খাড়া হয়ে গেছে। এখানে এসে এখানে আর তার এর নিচে নেমে আরো একটা। খুব সুন্দর লাগছে এসে এসে, মানে সেরকম টায়ার্ড লাগছে না। আর খুব কাছাকাছি তো এরিয়াগুলো, স্পটগুলো, তো ভাবলাম ওই দিনই ঘুরে দেখে নেওয়া যাক। তাহলে বসে থেকে আর লাভ নেই, কারণ রুমে কতক্ষণ আর বসে থাকবে। এইটা হচ্ছে সব থেকে বড়, এটা যেটা সামনে দেখতে পাচ্ছ পার্কের মতো আছে, খুব সুন্দর লাগছে। আছে নিচে এখানে। তারপরে একটু খাওয়া দাওয়ার খেয়ে নিচ্ছিলাম, একটু ওদের মুড়ি মাখানো দেখলাম, খুব সুন্দর লাগছে, অনেক রকমের জিনিস দিয়ে মাখাচ্ছে, তো একটু টেস্ট করে নিলাম। তো সত্যি খুব সুন্দর লাগলো। তো চলে এসেছি আমরা উপরের পরিবেশটাও দেখতে পাচ্ছি কত সুন্দর। এবার এখান থেকে আমরা চলে এসেছিলাম এয়ারফোর্স মিউজিয়াম, ওটা ওখান থেকে কাছাকাছি, এটা ফেরার রাস্তায়। তো ভাবলাম চলো ছেলেকে মিউজিয়াম দেখিয়ে দেওয়া যাক। সব এয়ারফোর্সের জিনিসগুলো এখানে রাখা আছে। তো এক এক করে এখানে আমরা দেখে নিয়ে তারপরে ওই যে এটা আছে টুরিস্ট স্পটটা যেটা দেখালাম আসার পথে, একদম পাহাড়ের উপর থেকে নিচের গ্রামগুলো দেখা যাচ্ছে, পুরো একদম পাখির চোখে পুরো শিলংটাকে দেখা আর কি। তো ওটা দেখে নিই। তারপরে একটা পার্ক আছে, ওয়ার্ল্ডস লেক পার্ক আছে শিলং, ওই পার্কটাতে যাবো একটু, যেন বাচ্চাদের ভালো লাগে। তো কত সুন্দর করে সাজানো করে ছোট ছোট জিনিসগুলো থেকে শুরু করে বড় বড় জিনিস পর্যন্ত। তারপরে আবার ওখানকার যা ট্রেডিশন আছে ওটাও আছে। আর হ্যাঁ, এখানে ঢুকতে গেলে তোমার মানে আধার কার্ড লাগবেই, নিজের আইডি প্রুফ না থাকলে ওখানে ভেতরে যেতে দিবে না। এই
সব ওখানকার ট্রেডিশনাল ড্রেসগুলো যে আছে ওই ড্রেসগুলো এখানে রাখা হয়েছিল সুন্দর করে সাজিয়ে। কেমনি চালাচ্ছে দেখো। এয়ার টু এয়ার মিসাইল, সামনে মিসাইল আছে দেখো বেটা। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কারণ ভিডিও তো অনেক দিন থেকেই দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে যখন তোমাদের কমেন্ট পাই না তখন মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে ভিডিও করা বন্ধ করে দিই আর ভিডিও দিব না। তো আবার কখনো ভাবি যে না, কিছু সংখ্যক লোক তো আছে, কিছু সংখ্যক ফ্যামিলি মেম্বার তো আছে যারা দেখে, তো তাই ওদের জন্য বা যারা নতুন কেউ আসছে সাবস্ক্রাইব করছে তাদের জন্য, তো সবাই ভিডিও দেখো আর একটু সাপোর্ট করো যেন আমি একটু এগিয়ে যেতে পারি। এটা সিকিম, এটা ত্রিপুরা। তুলছে প্রতিটা জিনিসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলবে। এই যে তারপরেই চলে এসেছিলাম ওই স্পটটাতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মেঘলা মেঘলা, একদম মনে হচ্ছে কখন বৃষ্টিটা হয়ে আসবে, একদম মানে পুরো মেঘে ভরা একদম। আর এই যে দেখো কত সুন্দর লাগছে। হাই, আমি উপরে চলে এসেছি। আমি এগুলো সব একটা একটা করে পিকচারও দিয়ে দেবো। তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই জানিও। মাঝে মধ্যে একবার করে ঘুরতে যাওয়াই হয়ে যায়, ভাবি যে ঘোরারও একটা ব্লগ হয়ে যাবে, তার সঙ্গে তোমাদের কিছু নলেজও হয়ে যাবে যে কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম না, তো তোমাদেরও কিছুটা হেল্প হয়ে যাবে। তারপরে চলে এসেছিলাম চার্চ, আর চার্চের ভেতরে সেই সময় ওরা যেটা করে বসে আর কি প্রার্থনা, ওই টাইমটা ছিল, তো আমি আর ভিডিও করিনি। তারপরে চলে এসেছিলাম পার্কে, তো পার্ক থেকে কাছে আমাদের হোটেলটা। এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি, আমরা কালকে যাবো ডাউকি লেকে, না ওখানে আমরা নৌকা চালাবো। সব ফুলগুলো ভিজে আছে, টুক করে একটা নিয়ে নিয়েছে ও, আমরা চলে গেছিলাম এখান থেকে বেরিয়ে রুমে। রুমে গিয়ে আবারও মানে এত ঘোরার পরেও মন চাইছিল না, তাই একটু রেস্ট করে নিয়ে আবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম একটু মার্কেটের দিকে, যে মার্কেটে কি আছে কি নেই, কেমন একটু কিছু মুখরোচক খাওয়ার কি ভালো লাগবে, তো এগুলোই খাওয়ার জন্য। হাতে ঘড়িটা বেশ ভালো লাগছে। তো চলে এসেছি গরম গরম কফি খেতে, তো কফি খেয়ে নিব। কফিটা খেয়ে নেওয়ার পরে সান খেয়ে নিচ্ছে, পেটিস খাবেও, তো পেটিস নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু মার্কেটে ঘুরে নিয়েছিলাম, তো এখানে দেখলাম প্রচুর রকমের লঙ্কার ভ্যারাইটিস, একদম ছোট লঙ্কা, বড় লঙ্কা, একদম বড় বলের মতো লঙ্কা, কি কি নাম বলছে আমি তো বুঝতেও পারি না। এই লাল লঙ্কা, অনেক লঙ্কাগুলো আমাদের ওদিকেও পাওয়া যায়, এই ছোট লঙ্কাগুলো মনে হচ্ছিল যে আমাদের যেদিকে লাল লঙ্কাগুলো হয়, এই কাঁচা লঙ্কাগুলো, এটা মানে কচিতেই ভেঙে নিয়েছে, একদম ছোট ছোট, প্রচুর রকমের ভ্যারাইটিস দেখতে পাচ্ছ, গল্প সবগুলোই ঝাল, আর কিন্তু খেতে প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, কিন্তু নিয়ে আসা আর হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।